আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তাআলা ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমি মোহাম্মদ আজিজ খান কাদেরী আল মাক্কি আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছি যোগ জিজ্ঞাসা প্রশ্নোত্তর পর্ব নিয়ে। আমাদের আজকের প্রশ্ন: বর্তমানে অনেক ধরনের মোবাইল সেট রয়েছে। কোনো কোনো মোবাইলে কিছু সফটওয়্যার রাখা হয় যাতে রয়েছে পবিত্র কোরআন শরীফ, বুখারী শরীফ, তিরমিজি শরীফ ইত্যাদি। আবার এসব মোবাইলে রাখা হয় কিছু অশ্লীল খারাপ ছবিও। এসব মোবাইল ব্যবহার করা এবং সাথে সাথে নিয়ে পায়খানা প্রস্রাবখানায় যাওয়া শরীয়তসম্মত হবে কিনা জানালে উপকৃত হব। উত্তর: প্রযুক্তির উন্নত উৎকর্ষের এই যুগে আপডেট মোবাইল হ্যান্ডসেট ফোন যোগাযোগের জন্য একটি জনপ্রিয় ও নিত্য প্রয়োজনীয় মাধ্যম হিসেবে স্বীকৃত। এসব প্রযুক্তি ও বিজ্ঞানের আবিষ্কার ভালো কাজে ব্যবহার, ভালো এবং মন্দ কাজে ব্যবহার করা গুনাহ। নিজের প্রয়োজনে এবং সময় সুযোগ মতো দেখা ও পড়ার জন্য বা তেলাওয়াতের জন্য কোরআন শরীফ, হাদিস শরীফ সহ বিভিন্ন ইসলামিক অ্যাপস, কোরআন তেলাওয়াত, কোরআনের বিভিন্ন সূরা, আয়াত, হামদ, নাআত ও মানকাবাত ইত্যাদি ডাউনলোড করে রাখা নিঃসন্দেহে ভালো। কোরআন শরীফ, হাদিস শরীফ ও অন্যান্য কিতাবসমূহ আকারে বড় এবং সবসময় বহন করা সহজ নয়। মোবাইল ফোন যেহেতু আকারে ছোট এবং তা পকেটে বা হাতে করে বহন করা যায়, তো সহজসাধ্য বিধায় এসব মোবাইলে নিয়ে ইসলামিক অ্যাপস থাকা সত্ত্বেও টয়লেট বা ওয়াশরুম ইত্যাদিতে প্রবেশ করাতে কোনো অসুবিধা নেই। তবে প্রস্রাবখানা, টয়লেটে ও ওয়াশরুমে এসব অ্যাপস হতে কোনো কোরআন হাদিস দেখবে না এবং শুনবে না। এতে নিঃসন্দেহে বেহুরমতি ও গুনাহগার হবে। মোবাইল নেটওয়ার্ক যেহেতু সর্বত্র পৌঁছে যায়, তাই মোবাইলের রিংটোনে পবিত্র কোরআনের আয়াত, হামদ, নাআত, হাদিসের অংশ বিশেষ ইত্যাদি রিংটোন হিসেবে ব্যবহার করা যাবে না। কেননা তা তথা রিংটোন পায়খানা প্রস্রাবখানায় যদি বেজে ওঠে, সেক্ষেত্রে অবশ্যই কোরআন মাজিদ ও হাদিসের আদবের পরিপন্থী হবে। আর কোরআন, সুন্নাহ, হামদ, নাত ইত্যাদির প্রতি সম্মান প্রদর্শন করা অপরিহার্য। ইসলামী শরীয়তে এটাই বিধান। তবে মোবাইলে খারাপ কোনো ভিডিও অ্যাপস রাখা এবং দেখা দুটোই খারাপ ও অন্যায় এবং গুনাহের কাজ। মহান আল্লাহ বান্দার প্রকাশ্য ও গোপন কর্মের ব্যাপারে সর্বাধিক অবগত। উল্লেখ্য, বর্তমানে অধিকাংশ স্কুল, কলেজে, মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয় সহ শিক্ষা প্রতিষ্ঠানের অধিকাংশ ছাত্রছাত্রী বেশিরভাগ সময় মোবাইল ফোন, ফেসবুক ও অনলাইনে দিবারাত অতিবাহিত করছে, যা লেখাপড়া, প্রকৃত জ্ঞান ও শিক্ষা অর্জনে বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। সুতরাং এ বিষয়ে ছাত্রছাত্রীর অভিভাবক ও শিক্ষক শিক্ষিকাকে গুরুত্বপূর্ণ কঠোর ভূমিকা পালন করতে হবে, নতুবা অচিরেই শিক্ষা, দীক্ষা ও জ্ঞান অর্জন ধ্বংস হয়ে যাবে। আল্লাহ আমাদের সবাইকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।